পুলিশ আমার বাড়ি ঘিরে ফেলেছে। প্রায় আমার বাড়ি দরজার বাইরে 20-22 জন মতো পুলিশ। শুদ্ধশীল ঘোষ প্রিয় বন্ধু মিডিয়ার কর্ণধার বা সঞ্চালক। অনেকের মনেই কৌতূহল জন্মেছে, কোথায় শুদ্ধশীল ঘোষ? কেনই বা দেখা যাচ্ছে না তার কোনো ভিডিও প্রিয় বন্ধু মিডিয়ায়? তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? সেই আপডেট দিতেই আজকের এই প্রতিবেদন। কলকাতা হাইকোর্টের আইনজীবী মহল সূত্রের খবর, শুদ্ধশীল ঘোষের গ্রেপ্তারি হয়নি, কিন্তু পুলিশ যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে একটি গ্রাউন্ড তৈরি করেছে পুলিশ। কালনা থানা শুদ্ধশীলের বাড়ি থেকে যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছে, সেই সমস্ত বাজেয়াপ্ত জিনিসগুলির মধ্যে এমন কিছু পাওয়া গেছে তাতে পস্কো কেসে জড়িয়ে দেওয়া হয়েছে শুদ্ধশীলকে, এমনটাই সূত্রের খবর। এমনকি পস্কো কেসের নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছিল শুদ্ধশীলকে। 48 ঘন্টার মধ্যে কালনা থানায় দেখা করতে বলা হয়েছিল তাকে, এমনটাই ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। পেরিয়ে গেছে 48 ঘন্টা, তার উপরে এমন একটি ধারা। ওদিকে কালনা থানার তল্লাশি অভিযানের পর শুদ্ধশীল দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এই ব্যাপারে এখনো হয়নি। পুলিশ আমার বাড়ি ঘিরে ফেলেছে। প্রায় আমার বাড়ি দরজার বাইরে 20-22 জন মতো পুলিশ এসছে। 4টে গাড়ি এসেছিল এবং নিচেও নাকি প্রচুর পুলিশ ছিল। সেই জায়গা থেকে আমার বাড়িতে 10টা 10 নাগাদ আসে এবং আমার সমস্ত কিছু ডিভাইস দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। শেষ পর্যন্ত আমি যখন দেখি দরজা ভেঙে ফেলছে, ঘরে আমার স্ত্রী রয়েছে, আমার ছোট বাচ্চা রয়েছে, তো আমি আইনজ্ঞের সঙ্গে পরামর্শ করি, আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করি এবং তারপর দরজা খুলে দিই, দেখাবো দরজার কি অবস্থা রয়েছে। আমার যে জায়গায় বসে আপনাদের ভিডিও করতাম, আপাতত তার অবস্থা এই। সমস্ত কিছু যা ডিভাইস ছিল বাড়িতে, ইভেন আমার ছেলের পড়াশোনার জন্য যে ল্যাপটপ ছিল, আমার স্ত্রী যে ল্যাপটপ ব্যবহার করত, আমাদের যা মোবাইল ছিল, সমস্ত কিছু নিয়ে চলে গেছে। কয়েকটা অত্যন্ত পুরনো ভাঙাচোরা মোবাইল পড়েছিল, যেগুলো শেষ পর্যন্ত দেখে তারা নেয়নি এবং সেই জায়গা থেকে সেরকমই একটা মোবাইল ডিভাইস আপাতত ব্যবহার করে এই ভিডিও। ফলস্বরূপ তাকেও আইনি কৌশল নিতে হবে, তাই এমন কৌশল অবলম্বন করেছেন তিনি, এমনটাই ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। তাই তিনি ভিডিও অর্থাৎ প্রতিবেদন তৈরি করা থেকে বিরত রয়েছে। শুদ্ধশীল ঘোষের বিরুদ্ধে প্রথমে রুজু হয় নিজের প্রতিবেদনে আপত্তিকর মন্তব্যের জেরে মামলা, আর এখন নাকি যুক্ত হয়েছে পস্কো মামলা, এমনটাই ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। শুদ্ধশীল ঘোষের সাথে ঘটে যাওয়া ঘটনাটি অনেকটা হাতির দাঁতের মতো, দেখানোর একটা আর খাওয়ার আরেকটা। এই ঘটনায় বার্তা পরিষ্কার, প্রতিবাদ করলেই জড়িয়ে দেওয়া হবে আইনের বেড়াজালে। সম্ভবত আগামী সোমবার হাইকোর্টে শুদ্ধশীলের দায়ের করা আবেদনের হিয়ারিং রয়েছে। দেখা যাক কি হয় মহামান্য আদালতে। কি বলবেন জনতা জনার্দন? আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জিআরএস নিউজ বাংলার কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন জিআরএস নিউজ বাংলায়।